হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো রাইসা আর আমি একদিন আগে থাকতে বাবার বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের বাসায় দাওয়াত ছিল, আব্বু হজে যাবে তার জন্য। তো রাইসা মনে একটু ফুল দেখে দুষ্টামি করতেছে, ছবি তুলতেছে কয়েকটা পিক। তো মেন বাসায় চলে গেছি, তা আম্মু দুধ চাল দিতেছে, গিয়ে দেখি সাথে সাথে দুধ জল দিতেছে। তা আমাদের বাইরে যাওয়ার কথা ছিল আমার আর বড় আপু। তো বড় আপু গোসল টোসল করতেছে, তা আমি এদিকে এসে দুধটার ভিডিও নিয়ে নিলাম। দুধটা সুন্দরভাবে আম্মু জাল দিতেছে। তো আমি আর আপু মার্কেট থেকে চলে আসছি, সোবার খাবার নিয়ে চলে আসছি। তো রাইসামুনি আদি সোনা পাখি তো বোল নিছে, বোলের মধ্যে আব্বু মাংস নিয়ে চলে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সব কিছু মার্কেটিং করে জামা কাপড় এগুলো সব রেখে দিচ্ছি, এটা পরের দিনের জন্য দেখাবো। তো কিছু কিছু ভিডিও নিচ্ছে। তো আব্বু মুরগি নিয়ে আসছে, সেগুলো আম্মু কাটাকুটি করতে সুন্দরভাবে রোস্ট করে নিল, নিজ হাতে ধুয়ে দিচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো আমি পাশে বসে ভিডিও করছি, সুন্দরভাবে দেখছি। তো অপর সাইডে আম্মু আবার দই নিয়ে আসছে দই পাতার জন্য। তো টক দই লাগে তার জন্য তো আব্বু সদাই মনে সব কিছু নিয়ে আসতে আসছে, দই নিয়ে আসছে, তারপরে পোলাও চাল, তারপর সব মশলা এভিডেন্স সব কিছু নিয়ে আসছে। এই তো দুধ বানানোর জন্য আমাদের বাসায় লোক নিয়ে আসছে, সে কি সুন্দরভাবে দুধ জাল দিচ্ছে এক এক করে, খুন্তি দিয়ে নাড়াচড়া করতেছে। তা আমি সাথে ভিডিও নিচ্ছি। তো ওনাকে বলছে আমার হাতে দুধ মানে দই হয় না, তো উনি বলছে আমি যেভাবে যে বলবো সেভাবে আপনি তৈরি করবেন। তো উনি বলতেছে অনেকক্ষণ দুধ জাল দিতে হবে, খালি ঘন করে জাল দিবেন। তো ওনাদের একটা সিক্রেট একটা জিনিস ছিল, সেটা হালকা পরিমাণ দেখাই দিলাম, যেটা দিলে কিনা যে দুধটা ঘন এবং সব কিছু হয়ে যায়। তারপরে উনি দই বানাচ্ছে মানে দুধ জাল দিচ্ছে, তার ফাঁকে আমি দোকানে চলে গেছি আম্মুর সাথে 7 আপ কেনার জন্য। তো 7 আপ দেওয়ার জন্য তো 7 আপগুলো আমি দোকানে নিয়ে চলে আসলাম। এই তো দোকানে গিয়ে 7 আপ আম্মু দেখতে আসছে, কেনাকাটা করতেছে কোনটা নিবে। তো তারপর এগুলো নিয়ে আমি চলে আসছি। তো আমি তাড়াতাড়ি করে দুধের কাছে চলে গেছি। দুধটা কত না সুন্দর বলক চলে আসছে, কালারটাও খুবই খুবই সুন্দর আসছে, মানে ওনাদের সিক্রেটটা দেওয়ার জন্য। তুমি আমাকে বলছে এইভাবে দিবা। তো দুধগুলো ঠান্ডা মানে জাল দিচ্ছে সুন্দরভাবে, দেখেন কিভাবে নিচ্ছে দুধটা। তো দুধটা করার পরে এক সাইড এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করছে। চাল দেওয়া হয়ে গেছে, তারপরে উনি দুধটা ঠান্ডা করে নিচ্ছে। তো অপর সাইডে দুধটা গলাচ্ছে টক দইটা সুন্দরভাবে হাত দিয়ে, যেন একটু অল্প দুধ ছিল সেটা ঠান্ডা করে উনি এটাকে নিয়ে মিক্স করে নিচ্ছে, কারণ দই 3টা পাতিল দই পাতা হবে তার জন্য। তো উনি এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে মানে মিক্স করে সুন্দরভাবে এটাকে জাল দিচ্ছে, এই যে দুধটা দিয়ে দিছে। তো ওনার পরে আমাকে বলতেছে তুমি হাত দিয়ে একটু দেখো দুধটা কি পরিমাণ হবে, কেমন পরিমাণ। তো হাত চুবিয়ে দেখি কতটা পরিমাণ মানে গরম ছিল। তারপরে এবার পরিমাণ গরম থাকলে এরকম করে দিবা, এইভাবে করবা, কারণ পাতিল ঠান্ডা থাকে এবং তোষক দিয়ে মানে জাজিম যেটা হোক ল্যাপ দিয়ে ঢালবা, তখনও ওইটা গরম মানে ঠান্ডা থাকবে দুইটা। তো এই দুইটা কী পরিমাণ গরম থাকলে দুইটা জমবে সেইটা আমাকে দেখাইছে। তারপরে যে এইভাবে দুইটা পাতবা, যে উপর থেকে আস্তে থেকে নিচে থেকে উপরে নিবা, উপরে ফেনাটায় যেরকম হয়ে ওঠে যেন, তাহলে দুইটা জমবে, খুবই সুন্দর হবে। তো উনি আমাকে বলে দিচ্ছে এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে সাদা দেখিয়ে দিচ্ছে এবং আমাকে সুন্দরভাবে বলে দিচ্ছে উনি। তো উনি বলতেছে কি সুন্দর করে, তা একটা পাতিল পাচ্ছে। তো ওইগুলো সুন্দরভাবে ঢেকে সুন্দরভাবে করে নিচ্ছে। তো কম্বল দিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে জমানোর জন্য। উনি নিচে সুন্দর করে চিপা চাপা খাম মানে যা যা থাকে এভাবে খুঁজে সুন্দরভাবে দিচ্ছে উনি, যেন দইটা ভালোভাবে জমে যায় তার জন্য। তো উনি এটা কাজটা করছে সুন্দরভাবে। রাত্রে সবাই ঘুমায় গেছে, আমি আর আম্মু মিলে পেঁয়াজ রসুন আদা রসুন কাটতেছি, আম্মু বসে আম্মু লোকটা। তো আমি পেঁয়াজ কাটতেছি, আমার হাতের অবস্থা অনেকটা কি হয়ে গেছে। তো সকালবেলা উঠছি, রাত্রেবেলা এগুলো করে রাখছি, রাত্রেবেলা করে নিয়ে কারণ সবাই ঘুম ভেঙে যাবে তার জন্য।
তো এই তো আম্মু ব্লেন্ডার করতেছে। তো সকাল উঠে থেকে দইটা খুবই জমে গেছে, খুবই সুন্দর, মানে কালারটা খুবই স্মাইল এবং দইটা দেখতে খুবই মানে সুন্দর ছিল, মিষ্টি সব কিছু পারফেক্ট হয়েছিল দইটা। তো আমি শসা কাটতে কাটতে বলি, শসা এবং মরিচ লেবু কাটতে কাটতে বলতেছি। তো আমার আব্বু হজে যাবে, তার জন্য আমার বড় আব্বু এবং আমার ফ্যামিলি এবং তার ভাগনা ভাগ্নি সবাইকে বলে দাওয়াত দিচ্ছে, তার জন্য আব্বু এগুলো করতেছে, মানে ছোট্ট একটা আয়োজন। তো শসা এবং মরিচ কেটে নিচ্ছি, আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম লেবুর সাথে। তো ধুয়ে আমি এখন শসা আর মরিচ একসাথে কেটে রেখে দিয়েছি, এটা তো পানি ছাড়বে না, তার জন্য শসাগুলো কেটে এক সাইডে একটা বলে রেখেছি। তো এখন লেবু এবং আমি পেঁয়াজ কেটে রেখেছি। তো আম্মু ডিমটা ভেজে নিছে, তারপর গরুর মাংস বসাই দিয়েছে সুন্দরভাবে। তো অপর সাইডে রোস্ট ভাজতেছে আম্মু রান্না করার জন্য তাড়াতাড়ি, সকাল প্রায় 7টা বেজে গেছে, তাড়াতাড়ি রান্না করবে। তো পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট এগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছে, রোস্টগুলো ভাজা ভাজা করে রেখেছে এক সাইডে। তো সুন্দরভাবে মশলার রোস্টের, তো আমি এত কিছু ভিডিও নিয়ে অল্প অল্প করে হালকা হালকা করে যে কী খেয়ে আয়োজন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি। আমার আব্বুর হজে যাবে, তার জন্য তার ভাইকনা এবং আমার শ্বশুরবাড়ি এবং আমার বড় আপু শ্বশুরবাড়ি সবাইকে। তো রোস্টগুলো দিয়ে দিয়েছে সুন্দরভাবে। তো রোস্টগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, নাড়াচাড়া করে মশলার সাথে 5 মিনিট, তারপরে দুধটা দিয়ে দিচ্ছে। দুধটা দিয়ে কালারটা অন্যরকম চেঞ্জ করে ফেলছে রোস্টের। তো দিয়ে একটু পানি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আম্মু, নাড়াচাড়া করে এখন 5-10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিল। তো ঢেকে দিয়ে তো আমার রোস্ট প্রায় হয়ে গেছে, এখন আম্মু নামিয়ে নিছে রোস্টটা। তো রোস্টটা এক সাইডে রেখে ডালটা নিছে ডাল রান্না করার জন্য। তো ডালটাকে সুন্দরভাবে আঁচ কমিয়ে ডালটাকে ভাজাভাজি করে নিচ্ছে যেন পুড়ে না যায়, তার জন্য। তো অপর সাইডে গরুর মাংসটাই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আম্মু নাড়াচাড়া করছে, আমিও সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। তো অপর সাইডে ডালটা সিদ্ধ মানে ভাজা ভাজা করে সিদ্ধ বসিয়ে দিচ্ছে, ওটা নাড়তে নাড়তে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে ডাল বাগার দিয়ে দিচ্ছে আম্মু, ডালটা বাগার দিয়ে তো এটা ডালটা নামিয়ে নিয়েছে। তো গরু মাংসও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো পোলাওটার সময় আমি ভিডিও নিই নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আম্মু বেগুন ভাজাভাজি করছে, পোলাও হয়ে গেছে। তো আম্মু তো মারুফ চলে আসছে আমার সাথে, চলে এসে বলতেছে আন্টি চলো বাইরে যাই। তো কিছু ছবি তুললাম, তারপরে আমার আপু ফোন দিয়ে বলতেছে বাসা সবাই আস্তে আস্তে তুমি দাঁড়াও। তো দাঁড়ায় নিচ্ছে, তো এদের নিয়ে আসছি। তো খাওয়ার সময় ভিডিও নিয়ে নেই, আই এম সো সরি, কারণ তখন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে কি বলবো। তো বড়াপুর খাওয়া দাওয়া শেষ করে তো বড়াপুর ছোটো ছেলে কোরআন তালাত করতেছে, সবাইকে শোনাচ্ছে, মাশাল্লাহ বলবেন। তো আমি ভিডিওটা দিলাম না কোরআন তালাতের, যদি আপনারা চান তো অবশ্যই আমি ওর কোরআন তালাতের ভিডিও আপনাদের শেয়ার করব, যদি আপনারা ইনবক্সে মেসেজ করেন, মানে কমেন্ট বক্সে মেসেজ করবেন। তো সবাই শুনে খুবই মুগ্ধ। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাইকে অনেক আপ্যায়ন করছি। তো ওগুলো নেই ব্যস্ততার মধ্যে ছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো সন্ধ্যাবেলা আমার জন্য মোংলাই নিয়ে আসছে, আমি কিছু খাইতে পারতেছি না, তার জন্য আমার ভাইকে আমার জন্য মোংলাই নিয়ে আসছিল। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে।